সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৬ই অক্টোবর ২০০৯ মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। কোনো সুনির্দিষ্ট অভিযোগ, মামলা অথবা থানায় কোনো জিডি না থাকা সত্ত্বেও রাজধানী ঢাকার সূত্রাপুরে একজন নিরীহ ব্যবসায়ী ও বিএনপি কর্মীকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজন ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে গুলি করে হত্যা করার হৃদয় বিদারক সংবাদ ছেপেছে মানবজমিন, আমার দেশ ও নয়াদিগন্ত পত্রিকা। নিহতের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, র্যাবের চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়েছে সূত্রপুরের বিএনপি কর্মী শাওনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফরম ছিনতাই করার খবর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম সংগ্রহ করতে আসা ছাত্রছাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে আদায়কৃত চাঁদার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপে হামলা পাল্টা হামলার সংবাদ এসেছে আমাদের সময়, যুগান্তর, নয়াদিগন্ত ও যায় যায় দিনে। যশোরের মনিরামপুর, পাবনার সুজানগর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নেত্রকোনা সদরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি বসতভিটা অবৈধভাবে দখল করে নেয়ার খবর এসেছে সমকাল, নয়াদিগন্ত, যায় যায় দিন ও মানবজমিনে। চট্টগ্রামে রেলওয়ে কর্তৃপক্ষ টানা তৃতীয়বার কালুরঘাট ব্রিজের ইজারা প্রদানের জন্য টেন্ডার আহ্বান করেও আওয়ামী ছাত্রলীগ ক্যাডারদের বাধায় সাধারণ ঠিকাদাররা অংশ নিতে না পারায় গত বছরের ৪ কোটি টাকার টেন্ডার এবছর ২ কোটিতে নেমে আসার ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ ছেপেছে সমকাল ও যায় যায় দিন। নারায়ণগঞ্জের সোনারগাঁ ও চট্টগ্রামের খুলশীতে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া ভূমিদস্যুতার সংবাদ এবং আওয়ামী শ্রমিক লীগ ক্যাডাররা চাঁদার দাবিতে চট্টগ্রামে একটি জুট মিলের ম্যানেজিং ডিরেক্টরকে বেধড়ক মারধর করার খবর এসেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও যুগান্তরে। সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী ছাত্রলীগের একাধিক গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে মোট ৩৫ জন আহত হওয়ার সংবাদ এসেছে দৈনিক আমাদের সময়, যায় যায় দিন ও সমকালে। সীমান্ত নিরাপত্তার দুর্বলতার সুযোগে ২৫শে ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের পর হতে এ পর্যন্ত ২.৫ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশের উপর একটি উদ্বেগজনক প্রতিবেদন। নোয়াখালীর হাতিয়াতে সরকারদলীয় নেতাদের মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া অত্যাচার নির্যাতনের খবর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাধারণ ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ ছেপেছে সমকাল, মানবজমিন ও যায় যায় দিন। মানিকগঞ্জের সাটুরিয়ায় সংখ্যালঘু লোকজনদের উপর অত্যাচার নির্যাতনের সংবাদ এবং আওয়ামী যুবলীগ নেতাদের বাধায় রংপুরে পানি উন্নয়ন বোর্ডের ১৩ কোটি টাকা টেন্ডার কার্যক্রমে সাধারণ ঠিকাদাররা অংশ নিতে না পারার খবর এসেছে যায় যায় দিন, সমকাল ও নয়াদিগন্তে। উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁ ও সিলেটে ব্যাপক চোরাচালানি কর্মকাণ্ডের সংবাদ, চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এবং বিভাগীয় নগরী রাজশাহীতে পুলিশ প্রশাসনের যোগসাযোগে বেপরোয়া মাদক ব্যবসার উপর একটি প্রতিবেদন ছেপেছে যথাক্রমে মানবজমিন, যুগান্তর ও প্রথম আলো। দেশব্যাপী সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের সংবাদ এবং তীব্র সার সংকটের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার খবর প্রকাশ করেছে প্রথম আলো, আমার দেশ, যায় যায় দিন এবং সমকাল পত্রিকা। মহাজোট সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কার কাজের স্থবিরতার কারণে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো প্রায় ৩,০০০ কোটি টাকার অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ার সংবাদ এসেছে প্রথম আলো পত্রিকায়। কুষ্টিয়ায় সরকারি টিআর প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ ছেপেছে দৈনিক যায় যায় দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।